আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা একদিন মসজিদে নববীতে বসা, এমন সময় ইয়ামেন থেকে একদল ইহুদি মেহমান আমার নবীর কাছে আসছেন। একটু সুবহানাল্লাহ বলেন। নবীর দরবার ইহুদিদের জন্য খ্রিস্টান, নাসারা, বেদিন, কাফের, ফাসিক, জালেমকারী, জুলুমকারী, অত্যাচারী সবার জন্য উন্মুক্ত ছিল। সবাই দলে দলে আসতো, রহমতের নবীর চেহারায় আনোয়ার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তো একদল ইহুদি তারা রহমতের নবীর কাছে আসছে পরীক্ষা করার জন্য। শুনলাম নবী নাকি রহমতের নবী, চলো আমরা যাই নবীকে একটু পরীক্ষা করার জন্য। তো নবীর কাছে যখন আসলেন রহমতের নবী কামলিওয়ালা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাড়ির একজন খাদেম, কি বলেন, খাদেম, তাকে ডেকে বললেন, আনাস, ভিতরে গিয়ে দেখো মেহমানদের জন্য কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের কিনারায় গিয়ে সালাম জানিয়ে বললেন, আম্মা জান, রহমতের নবীর কাছে মেহমান আস, যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে আল্লাহর হাবিব রহমতের নবী দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। ভিতর থেকে আওয়াজ আসলো, আনাস, আমাদের ঘরে কোনো খাবার নেই, গতকাল খাবার সব ফুরিয়ে গেছে, তুমি গিয়ে রহমতের নবীকে সালাম দিবার বলবা কোনো খাবার ঘরে নাই, রহমতের নবী কামলিওয়ালা ব্যবস্থা করবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী কামলিওয়ালার কিনারায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ঘরের ভিতরে কোনো খাবার নাই। রহমতের নবী কামলিওয়ালা হঠাৎ চোখের নজর পড়ে গেল বাহিরে মরুভূমির ভিতরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা বাঁধা। কিসের বাচ্চা? বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা বাঁধা। রহমতের নবী বললেন, আনাস, ওই ছাগলের বাচ্চাটা কার? বলে, আমাদের একজন সাহাবীর। রহমতের নবী বললেন, ছাগলের বাচ্চাটা নিয়ে আসো। ছাগলের বাচ্চাটা যখন রহমাতাল লিল আলামিন নবীর সামনে আনা হলো, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ছাগলের বাচ্চাটা তো ছোট, কোনোদিন এই বাচ্চা সন্তান জন্ম দেয় নাই, আপনি কিসের জন্য আনলেন? রহমতের নবী বলে, আমি একটু দুধ নামাতে চাই, মেহমানদের জন্য মেহমানদারির ব্যবস্থা করতে চাই। ছাগলের বাচ্চা এখনো বড়, বলেন, একটু বড় হয় না। এই বাচ্চা কোনোদিন বাচ্চা প্রস্রাব সন্তান জন্ম দেয় না। রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বললেন, আনাস, যাও ঘরের ভিতরে গিয়ে একটা পেয়ালা নিয়ে আসো, আমি রহমতের নবী দুধ নামাতে চাই। সব সাহাবীরা উপস্থিত। ইহুদি যারা পরীক্ষা করতে এসেছিল তাদের চোখ কপালে উঠে গেছে, কি বলে, এটা কিভাবে সম্ভব? যেই ছাগল এখন পর্যন্ত বড় হয় না, সন্তান জন্ম দেয় না, তার থেকে দুধ নামাবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা পেয়ালা নিয়ে আসলে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা নূরানী নূরময় নবুয়তের হাত মোবারক ছাগলের মাথার দিক থেকে পিঠের দিক দিয়ে একটা টান দিলেন। রহমতের নবীর কামলে জানার সামনে যখন পেয়ালাটা দেওয়া হলো, রহমতের নবী পেয়ালাটা নিয়ে ছাগলের স্থানে হাত দিলে লক্ষ্য করে তাকায়া দেখে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, ছাগলের স্তন থেকে দুধ পড়ে গোটা বাটিটা দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বললেন, আনাস, পেয়ালাটা নিয়ে ঘরের ভিতরে চলে যাও, মা বোনদেরকে খাবারের জন্য দিয়ে আসো, আর একটা পেয়ালা নিয়ে আসো, ওটা আমি মেহমানদের জন্য ব্যবস্থা করতে চাই। হযরতে আনাস বলে, আমি আমার পেয়ালা নিয়ে মা বোনদেরকে দিয়ে আর একটা পেয়ালা এনে রহমতের নবীর হাতে দিলে, রহমতের নবী নিচে রাইখা হাত মোবারক স্থানে লাগানোর সাথে সাথে দ্বিতীয় বাটিটাও দুধের দ্বারা ভরপুর হয়ে যায়। আরো জোরে।
রহমতের নবী পেয়ালাটা হাত মোবারকে তুলে বলে, আনাস আমি রহমতের নবী পান করে দিলাম। রহমতের নবী তৃপ্তি সহকারে পান করে পেয়ালাটা দিয়ে দিল, যাও মেহমানদেরকে মেহমানদারি করাইবা, আর বলে দিবা সবাই যেন পেট ভরে দুধ পান করে, পেট ভরপুর করে যেন ক্ষুধা নিবারণ করে যেন দুধ পান করে। সব ইহুদিরা পান করলো, সাহাবীরা পান করলো। রহমতের নবীর কাছে পেয়ালাটা এনে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো পেয়ালার ভিতরে দুধ দেখা যায়। ইহুদিরা যারা এসেছিল নবীকে পরীক্ষা করার জন্য সব দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত মানুষের কাছে গিয়েছি, কত মানুষ দেখেছি, আপনার মতো নুরানি চেহারার মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি না। আর যেই মানুষটা জঙ্গল থেকে মরুভূমির ভিতর থেকে ছোট্ট ছাগলের বাচ্চা আনলে, যেই বাচ্চা কোনোদিন সন্তান জন্ম দেয় না, ওই বাচ্চার পিঠে হাত বুলাইয়া দিলে দুধ দ্বারা পেয়ালা ভরপুর হয়ে যায়, ওই দুধ দিয়ে আমাদের মেহমানদারি করছে, উনি সাধারণ কোনো নবী না, উনি দোজাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন। আর দেরি নয়, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। রহমতের নবীর কাছে যে ইহুদিরা আসলো, রহমতের নবী কামলিওয়ালা সকলকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। আল্লাহর হাবিব এমন রহমতের নবী, যেই নবী ছাগলের পিঠে হাত দিলে দুধ নেমে যায়, ওই নবীর উম্মত আমরা। ওটা হলো বোবা প্রাণী, ছাগল একটা বোবা প্রাণী, আমরা হলাম নবীর উম্মত। এই উম্মতেরা যদি রহমতের নবীকে মানতে পারে, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাতে পারে, আমার আল্লাহ কি আমাদেরকেও রহমত দিতে পারে না পারে না? আজ এখান থেকে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে নাকি পারে না? আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আমাদের সকলকে রহমতের নবীর দিদার দিয়ে কলিজা ঠান্ডা করুন। একটু মুহাব্বতে বলুন আমিন।